টেলিফোনে খোদার সাথে কথা হবে। জোরে বলে মোবাইল আর টেলিফোনের মাধ্যমে কি আল্লাহর সঙ্গে কথা হয় না? আমি যে মাঝে মধ্যে একটা গজল বলছি, এটা আপনার বলা হচ্ছে না? মা বোনরা গজল শুনতে পাচ্ছেন, হ্যাঁ বক্তা কি রকম এরকম গজলই পড়ে, তো গজল করলাম জানি একটা বইটা মা বোনরা আপনারা আসতে বলেন না, আপনারা শুনে সুবহানাল্লাহ, আপনারা শুনলে লেখা বলছিল চুপ হয়ে যান, মহব্বত বলেন সুবহানাল্লাহ, আপনারা আসতে বলেন সুবহানাল্লাহ। আমি বুঝতে পারছি যদি মা বোনরা সবাই সুবহানাল্লাহ জোরে বলে যায় তো আপনারা পারবেন না। কেন বলেন তো? ঝগড়ার টাইমে থেকে ওই পাড়াতে ঝগড়া করে মেয়েছে ওই পাশে শুনতে বলে বলে কি না? আপনাদের গ্রামের মেয়েরা বলে ঝগড়া করে খুব ভালো। আচ্ছা জোরে বলেন সুবহানাল্লাহ। রে না মোবাইল না টেলিফোনে খোদার সাথে কথা হবে, না মোবাইল না টেলিফোনে খোদার সাথে কথা হবে, না মোবাইল না টেলিফোনে খোদার সাথে কথা হবে। নামাজে দাঁড়ালে তুমি, নামাজে দাঁড়ালে তুমি মদিনার ফুল দাঁড়ালে তুমি মদিনার ফুল টাওয়ার পাবে, নামাজে দাঁড়ালে তুমি মদিনার ফুল টাওয়ার পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তো ইন্টারনেটের যুগ, মানুষ মহেন্দ্রপুর বসে বসে আরবের মানুষকে দেখতে পাবে, ভিডিও করে পাবে। তো দুনিয়ার সিস্টেম হচ্ছে মানুষ ইন্টারনেটের মাধ্যমে আরেকটা মানুষকে দেখতে পাবে, কিন্তু আল্লাহ পাক এমন একটা সিস্টেম দিয়েছে নেটওয়ার্ক ডাটা অন করার প্রয়োজন না, বিনা নেটওয়ার্কে রাসূলুল্লাহ দিদার পেয়েছে। আর কখন শুনে আরে বিনা ইন্টারনেটে তুমি রাসূল পাকের দিদার পাবে, বিনা ইন্টারনেটে তুমি রাসূলের দিদার পাবে, বিনা ইন্টারনেটে তুমি রাসূলের দিদার পাবে। কখন? আরে মহাব্বতে আর ইশিকে মহাব্বতে সিনিকা যদি মহাব্বতের সিনিকা লাগাও যদি অন্তরে সুবহানাল্লাহ, মহাব্বতের সিনিকা লাগাও যদি অন্তরে সুবহানাল্লাহ। একজন ছেলেকে দেখলাম মোবাইলে ভালো বাচ্চাটা কি ডিজে বাজছে, গান লাগিয়েছে তো ডিজে বাজছে। কিছু ছেলে খুব ভদ্র হয়, মদ পান করবে, সবই করবে, খাওয়া দাওয়া করবে, কিন্তু মোবাইলে রিংটন গজল লাগাবে। লাগাইতে লাগে না ভাই, কিছু নাই নামাজ দিবে, কিন্তু রিংটন দেখো গজল বাজছে। আমি বলতে চাইছি না রিংটন দরুদের রিংটন লাগিয়ে দিন অন্তরের মধ্যে। কেন দরুদের রিংটন আমি লাগাতে বলছি অন্তরের মধ্যে, ওটা বলবো মহব্বত বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে দরুদের রিংটন যদি লাগাও তোমার অন্তরে, দরুদের রিংটন যদি লাগাও তোমার অন্তরে, লাগাও তোমার অন্তরে। কেন? আর মহুতের কল, মহুতের কল আসিবে যখন নবী নবী জিকির বাজবে, মহুতের কল আসিবে যখন নবী নবী জিকির বাজবে। আর একটা নাম্বার বলেছে, সব নোট করে জোরে বলেন সুবহানাল্লাহ। আর দরুদের 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 রিংটন যদি লাগাও তোমার অন্তরে, হাটু 4434 ये নাম্বারে ডায়াল করলে। মা বলনা বলছে কি বলতে লাগবে, এটা ফোন নাম্বার হবে না আমার
গত পরশুদিন তারাপীঠের মধ্যে বিশাল জলসা, আমি ছিলাম ওখানে প্রধান অতিথি হিসাবে। তোমাদেরকে নাম্বারটা বলে দিচ্ছি, সব মোবাইল বার করে বলছে ফোন নাম্বার বলছে মনে হয়, হালাকে ফোন নাম্বার নয় ভাই, 2443 মানে জানেন না, ফজরের 2 রাকাত ফরজ নামাজ মানে 2, জোহরের 4 রাকাত ফরজ নামাজ মানে 4, আসরের 4 রাকাত ফরজ নামাজ মানে 4, মাগরিবের 3 রাকাত ফরজ মানে 3, আবার এশার ফরজ 4 রাকাত মানে 4। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর যদি কেউ ডাউট করে অর্থাৎ এই নাম্বার মানে এই 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে তাহলে কি হবে? মানুষ যদি এর ইনার সঙ্গে হুজুরের সঙ্গে যদি আমি নাম্বারে ফোন কল লাগাই, ভিডিও কল লাগাই, তাহলে দেখতে পাবো কি পাবো না? ওনার নাম্বার লাগালে 5 ওয়াক্তের নামাজে যদি ফোন লাগান তাহলে কার সঙ্গে দেখা হবে? ভিডিও কল। ওটা বলছে মহাপ্রভু সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 24434 এ নাম্বারে ডায়াল করিলে, এ নাম্বারে ডায়াল করিলে, 24434 এ নাম্বারে ডায়াল করিলে খোদার সাথে ভিডিও কল, খোদার সাথে ভিডিও কল বিনা নেটওয়ার্কে হবে। আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, কালামাত नहीं छोड़ेंगे, কালামাত नहीं छोड़ेंगे, কালামাত नहीं छोड़ेंगे, তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, খুব সুন্দর মাশাআল্লাহ। এনার জন্য একটা উর্দু গজল ছন্দ আমি আপনাদের ধোকা দিই না, ওয়াচ করবেন। ছন্দ পাঠ করার মনে হলো, পাঠ করবো কি? হ্যাঁ করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। आशिक जो सच्चा मर्द मुजाहिद का है उसे, आशिक जो सच्चा मर्द मुजाहिद का है उसे, आशिक जो सच्चा मर्द आशिक जो सच्चा मर्द मुजाहिद का है उसे, आशिक जो सच्चा मर्द मुजाहिद का है उसे, आशिक जो सच्चा मर्द मुजाहिद का है उसे, अहमद रजा का नारा लगाना पसंद है, ना पसंद है, दौलत पसंद है, ना खजाना पसंद है, अरे दौलत पसंद है, ना खजाना, दौलत पसंद है, ना खजाना पसंद है, दौलत पसंद है, ना खजाना पसंद है, हमको नबी का नूरी घराना पसंद है। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শেষ করে দেবো। চলবে চলবে, হ্যাঁ চলবে। কেন? কারণ বিরিয়ানি আছে জি, কিন্তু আমরা बिरयानी वाला नहीं है, हम मुस्तफा वाले हैं। जहाँ बिरयानी होती है वहाँ हम बिरयानी खाने के लिए नहीं, बल्कि मुस्तफा की एक एक बात को अपने दिल पे उतरने के लिए जाते हैं। सुन्नियों का समझ रहना चाहिए, यही तो सुन्नियों का दिमाग रहना चाहिए। अपने यार को समझो, नबी को समझो। जो नबी आपके लिए उम्मती उम्मती करता होगा, जो नबी आपके लिए उम्मती उम्मती अभी तक कर रहे हैं, उस नबी के लिए हम भी नबी 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 नबी। সুবহানাল্লাহ। আজকে আমরা নাবি 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 বলতেছি, খুজলি वाला ব্যক্তি হচ্ছে না কেন? আর বলতেছে সাউন্ড ঠিক আছে, মাইক वाला বেশি আপনারা পাবেন। আচ্ছা তো ভালো করে বাজিয়ে দিন ভাই। যদি আপনারা মাইক वाला বকবেন আর উনি আমার ঘরতে পারবেন, যদি মাইক করে দেন আমি গেলাম না। এজন্য শান্ত মেজাজে ওনার কথা বলবেন। মাইক वाला কোথায় আছে? আপনি মাইক वाला সামনে আসেন। মাশাআল্লাহ, আমি 50 টাকা দিতে চাই। এই না এটা আপনারা রামেশকে যদি ভালো করে চালান, আপনারা খুশি না? রেজাল্ট খুশি? মাশাআল্লাহ, ওনাকে তো খুশি করা উচিত। পুরো বক্তব্য বক্তার আপনার সম্মুখে প্রদর্শনের জন্য একমাত্র এটা আইডল তো উনি, তো ওনাকে আপনাদেরকে বেরাদার শুধু বদরুদ্দিন ভাইকে টাকা দিচ্ছেন, আমাদেরকে টাকাই দেন না, একটু টাকা দিতে হবে, বুঝতে পেরেছেন আব্বাজি? শুনলে তো নবী নবী কেন করে? শুনলে তো শুনুন, নবী নবী কেন? একটা কথা মনে রাখবেন, হাসির কথা, মুসলমানের মধ্যে দুইটি কোয়ালিটি বাস করে, একটা নমক হারাম আর একটা নমক হালাল। যেন কথা নমক হারাম আর নমক হালাল কেন? কারণ পৃথিবীতে নবী আসার সঙ্গে সঙ্গে জন্ম হওয়া মাত্রই সাজদার
অবস্থায় উম্মতি উম্মতি করেছে। মুস্তাফা যিনি মক্কাতে 53 বছর জীবন যাপন করেছে, উম্মতি উম্মতি করেছে। কাফির মুশরিক বেধর্মীদের আঘাতকে কষ্ট বেদনাকে সহ্য করার পর উম্মতি উম্মতি করেছে। নবী মুস্তাফা আজ পর্যন্ত রওজায়ে আকবাসের মধ্যে উম্মতি উম্মতি করতেছে। এখন যে উম্মত নবক হালাল তারাই নবী নবী করবে, আর যে উম্মত নবক হারাম তারাই নবী বিরোধিতা করবে। हम सुन्नी मुसलमान नमक हलाल है, इसीलिए हम नबी नबी कहते रहते हैं। सुभान अल्लाह। শুধু পৃথিবী নয়, হাসরের প্রান্তরেও নবী আমার কি করবে? উম্মতি উম্মতি। প্রত্যেকটা নবী, প্রত্যেকটা মানুষ। এবার এখানে একটা পয়েন্ট আছে, এটা আপনারা শুনবেন দাদা। প্রত্যেকটা নবী পৃথিবী শুরু, পৃথিবী স্টার্ট থেকে এন্ড পর্যন্ত, যেদিন থেকে শুরু হয়েছে আজ পর্যন্ত যত মানুষ আসতেছে, যত এসেছে, যত আসবে, সকল মানুষের একটাই বাক্য হাসরের প্রান্তরে নাফসি 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 নাফসি। আমার কি হবে, আমার কি হবে? আর আমার আপনার নবী একমাত্র নবী যিনি উম্মতি উম্মতি করতে পারবে। সুবহানাল্লাহ। একটা কথা ভেবে দেখেছেন, প্রত্যেকটি নবী, প্রত্যেকটি মানুষ নাফসি নাফসি নিজের খেয়াল করে, আর আমার আপনার নবী উম্মতি উম্মতি কেন? তার তো কারণ আছে। একটা কথা আপনার উদাহরণ দিচ্ছি, যে কোনো ভয়ঙ্কর দৃশ্য যদি নিজের জীবনে ঘটাতে চান তাহলে প্রথমে প্র্যাকটিস দরকার। কি দরকার? প্র্যাকটিস যদি না থাকে তাহলে ভয় লাগবে। আচ্ছা, কেউ কি ডাইরেক্ট এরোপ্লেনের পাইলট হয়ে যায় না? প্র্যাকটিস করতে হয়। তো প্র্যাকটিস করতে হয়। যে কোনো বেরাদার ভয়ঙ্কর দৃশ্য যদি নিজের জীবনে ঘটাতে চান তো প্র্যাকটিস করতে হবে। এক্সামিনেশন হলে যে সমস্ত স্টুডেন্ট, ছাত্র ছাত্রীরা পরীক্ষা করতে, মাধ্যমিক পরীক্ষা চলতেছে, প্র্যাকটিস করতেছে, গুলি করার প্র্যাকটিস করতেছে, মাইক্রো করতেছে, জেরক্স করতেছে, প্র্যাকটিস দরকার, না হলে কিন্তু পারবে না। যে কোনো ভয়ঙ্কর দৃশ্যতে প্র্যাকটিস দরকার। একটা কোরআনিক উদাহরণ করে নিই। আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামকে একদিন বলতেছে, হে মুসা তোমার হাতে কি? মুসা নবী বলতেছে লাঠি। আচ্ছা লাঠি নাও, জমিনে নিক্ষেপ করে দাও। লাঠিটা জমিনে ফেলে দাও। যেমনই ফেলে দিয়েছে যেমন লাঠিটা সাফ হয়ে গেছে। সাফ মুসা নবী বলতেছে সাফ। আমরা মেয়ে ছিল হোক, সাধারণ মানুষের যদি সঙ্গে সঙ্গে পার কাটে সাপ দেখা তো ভয় থাকে না? সাপ আর মুসা নবী সাপ যেমনই দেখেছেন তেমন ভয় পেয়ে আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন লা তাখাফ খুদ বিয়াদি, ভয় করার প্রয়োজন নেই, ওই সাপটাকে ধরো। মুসা নবী সাপটা ভয় ভয় ধরলেন, সাপটা যেমনই ধরেছেন লাঠি হয়ে গেছে। আবার আল্লাহ পাক বলতেছেন মুসা নবী কেন করলাম জানো? বুঝতে পারবে। আজকে রাতটা ঘুমাও, রাতটা ঘুমালো, কিছুদিন পেরিয়ে গেল, ফেরাউনের সঙ্গে একটা ডিবেট হয়ে গেল মুসা নবীর সঙ্গে। ফেরাউন বলল মুসাকে যে তুমি যদি সত্য নবী হও তো আমার সঙ্গে একটা কারিশমা দেখাও, একটা আশ্চর্যজনীয় ঘটনা দেখাও, একটা অলৌকিক ঘটনা দেখাও, একটা মুজিজা দেখাও, একটা তোমার পাওয়ারফুল একটা ঘটনা দেখাও। আবার আল্লাহ পাক বলতেছে মুসা নবীকে ওই যে সেই দিন দেখালাম নাম লাঠি খেলার পর সাপ হয়ে গেল, সাপটা ধরে লাঠি হয়ে গেল, আজকে ওই কারিশমাটা তুমি ফেরাউনের সামনে দেখিয়ে দিও। ফেরাউনের সামনে যাবার পরে বুক উঁচু করে, বুক খাড়ো করে ইসলামের প্রভাব দেখে মুসা নবী বলতেছে লাঠিটা ফেলে যায়, সাপ হয়ে যায়, সাপটা ধরলে লাঠি হয়ে যায়। ফেরাউন দেখলো, দেখার পর অবাক হয়ে গেল, আমিও অবাক হয়ে গেলাম। কেন ভাই? প্রথম দিন যখন লাঠিটা সাপ হয়ে যায় সেদিন মুসা নবী ভয় হয়েছিল কি হয়নি? হয়েছিল। আর দ্বিতীয়বার ফেরাউনের সঙ্গে যখন লাঠিটা সাপ হয়ে যায় তখন আর ভয় হয়েছিল? ভয় নয়। কেন? কারণ ফেরাউনের সঙ্গে ডিবেট হওয়ার পূর্বে আল্লাহ মুসা নবীকে প্র্যাকটিস করিয়ে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভয়ঙ্কর দৃশ্য হওয়ার ঘটার পূর্বে প্র্যাকটিস করা দরকার। এবার আপনি দেমাগকে ঘুরান, হাসরের প্রান্তরে আদম নবী নাফসি নাফসি, নূহ নবী নাফসি নাফসি, আপনি আমি নাফসি নাফসি কেন হয়? কারণ সেই দিন মানুষের সামনে জাহান্নাম থাকবে, আর জাহান্নাম এতটা ভয়ঙ্কর, মানুষ জাহান্নামের ভয়ঙ্কর দৃশ্যটা দেখে কাঁপতে কাঁপতে নাফসি নাফসি করবে। আর আমার আপনার নবী প্রথমবার নয়, মেরাজের রাত্রিতে জাহান্নামটা অলরেডি প্র্যাকটিস হয়ে গেছে। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার হাসরের প্রান্তরে আর ভয় করবেন না, কারণ মেরাজের রাত্রিতে অলরেডি আল্লাহ পাক জাহান্নামকে দর্শন করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বলে বলে সুবহানাল্লাহ। তাহলে নবীর প্র্যাকটিস আছে কি নাই? আছে। এবার প্র্যাকটিস আছে কি নাই? আছে। আচ্ছা প্র্যাকটিস করার কারণ কি? সীমাবদ্ধ করে চলে থাকো। হ্যাঁ কাজটা সংসার বাদ দেন। প্র্যাকটিস করার কারণ কি তা তো কারণ আছে। আব্বাজি আমার এই গ্রামে ধরেন বেরাদার মিল্লাত ইসলামে একটা ঘটনা, দুর্ঘটনা ঘটে গেল, কোর্ট পর্যন্ত পৌঁছে যায়। এখন কোর্ট পর্যন্ত পৌঁছে যায়, জজের সঙ্গে কি ডাইরেক্ট অপরাধীরা কথা বলতে পারে? পারে না, না। কিন্তু অপরাধীদেরকে কি করে দিতে হয়?
আইন অনুযায়ী 166 ধারা অনুযায়ী উকিলকে ধরতে হয়। উকিলকে না ধরলে জজের সঙ্গে কথা বলা বলে হবে না। আল্লাহ পাক বলতেছে বান্দা চিন্তা করো না আরে প্রতিটি মানুষ সবাই তো সেদিন অপরাধী। একটা তো উকিল দরকার আমি জজের সঙ্গে কথা বলার জন্য, এই জন্য আমি আমার নবীকে উকিল বানিয়ে দিলাম। এখন জানো উকিল যে হবে তার মনে কিন্তু ভয় থাকলে হবে না, তার মনে কোনো সন্দেহ থাকলে হবে না। এই জন্য আমি নবীকে মেরাজে ডাকলাম। আর ডাকার পর বলতেছে নবী আপনি জাহান্নামকে পরিদর্শন করে নেন, জাহান্নামকে দেখলেন তাতে যেন আপনার প্র্যাকটিস হয়ে যায়, হারিয়ে যান। এখন শুধু হাসরের প্রান্তরে আর জাহান্নামকে নয় বরং উম্মতকে দেখে উম্মতি করতে থাকবে। আমি জানো হাসরের প্রান্তরে প্রত্যেকটা নবী সেই দিন মাথা নত করে থাকবে। আমি নবীজি আমার উম্মতকে জাহান্নামের থেকে টেনে নিয়ে এসে জান্নাতে নিয়ে যাব। আব্বাজি আপনারা শিক্ষিত সমাজ, আপনারা এখানে সবাই বসে রয়েছেন। সাহাবায়ে কেরামের মধ্যে নবী বক্তব্য করেছিলেন, তখন সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যারা আল্লাহর ওলি, যারা গুনাহগার, যারা নেককার, যারা গুনাহগার, পৃথিবীর মধ্যে মুসলমান দুই কোয়ালিটির আছে, একটা নেককার একটা গুনাহগার। আপনি কাদেরকে শাফাআত করবেন, কাদেরকে জান্নাতে নিয়ে যাবেন নবীজি? আমার নবী বলতেছেন সাহাবা টেনশন করার প্রয়োজন নেই। আরে যারা নেককার হবে তারা তো নিজেই এই রকমই জান্নাত চলে যাবে, তাদেরকে শাফাআত করার প্রয়োজন নেই। বরং আমার উম্মতের মধ্যে কিছু উম্মত গুনাহগার থাকবে, আমি নবীজি তাদের জন্য শাফাআত করে জান্নাতের মধ্যে টানতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আপনি কতজনকে টানতে নিয়ে যাবেন, কতজনকে টেনে নিয়ে যাবেন? নবী বলতেছে কতজনকে নিয়ে যাব এই তো বলতে পারবো না, কারণ পৃথিবীতে উম্মতের সংখ্যা প্রচুর হবে, লাখের চাইতে বহুত হবে, কোটি হবে, মিলিয়ন হবে, আমি তো বলতে পারবো না। উম্মতের সংখ্যা কি বলা সম্ভব? আচ্ছা একটা কথা বলেন তো, দুনিয়াতে এই যে কাপড় পাথর এগুলো গুনতে পারবেন? পৃথিবীতে কত কাপড় আছে, কত গাছ আছে? নবী বলতেছেন বিশ্ববিখ্যাত কিতাব যেটা সাদা পড়া হয়। আব্বাজি আমি সাথে পড়েছি, আলিম যখন পড়ছিলাম তখন ওই কিতাবের মধ্যে লিখেছে, নবী বলতেছেন হাসরের প্রান্তরে আমি কতটা উম্মতকে নিয়ে যাব জানো? বলতেছে দুনিয়ার মধ্যে যতটা কাপড় পাথর এবং গাছ রয়েছে তার চাইতে দ্বিগুণ গুনাহগার উম্মতদেরকে টেনে জান্নাতে ভরে দিব। ভয় করি না আচ্ছা মেরাজের বক্তব্য শুনেছেন কিনা? ইমামদের মুখ দিয়ে শুনেছেন কিনা? নবী আমার 7 আসমানকে পেরিয়ে গেলেন। গুগলে সার্চ করবেন, যে কোনো জায়গাতে সার্চ করবেন, আপনাদের শিক্ষিত সমাজ, চাঁদে মানুষ যায় কি যায় না? যে যানবাহন গুলি দ্বারাতে মানুষ চাঁদে যায়, ওর মধ্যে একটা যানবাহনের নাম হচ্ছে অ্যাপোলো 11। কি নাম? অ্যাপোলো 11। জানেন তার গতিবেগ কত? আমি আজকে যে গাড়িতে এসেছি, আমার একটা বন্ধুর গাড়ি, এমটি গাড়ি, এমটি গাড়িতে এসেছি বুঝলেন। তোকে বললাম ভাই ঘন্টাতে গতিবেগ বলতে পারে 200-250 কিলোমিটার ঘন্টাতে গতিবেগ। আমি বললাম ওই চাঁদে যাওয়া যানবাহন অ্যাপোলো 11 ঘন্টায় গতিবেগ হচ্ছে 39,000 কিলোমিটার। কত কিলোমিটার? বিজ্ঞান রিসার্চ করেছে প্রথম আসমান ভাই, ওই যে প্রথম আসমানের নিচে মহাশূন্যে যদি এই যানবাহনটি যার ঘন্টায় গতিবেগ 39,000 কিলোমিটার, এই যানবাহনটা যদি প্রথম আসমানের মহাশূন্যে পৌঁছতে চায় তাহলে টাইম লাগবে 1,15,000 বছর। কত টাইম? 1,15,000 বছর। কিন্তু আমার আপনার নবী তা নয়, 1 লাখ নয়, আরে 1,000 নয়, 1 মাস নয়, 1 দিন নয়। আল্লাহ পাক কোরআনে বলতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান, একটা রাতের মধ্যে আর অত্যন্ত দ্বিতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানকে
ভেদ করে নিয়ে গেলাম, জান্নাত ও জাহান্নাম ও আরশ ও কুরসি ও লৌহ ও কলম পরিদর্শন করালাম, আমি আপনার সঙ্গে কথোপকথন করালাম, আবার ষষ্ঠ পঞ্চম চতুর্থ তৃতীয় দ্বিতীয় প্রথম আসমানকে ভেদ করে জমিনে পাঠালাম। কত টাইম লেগেছে যে উজুর পানিতে উজু করে গিয়েছেন, ওই উজুর পানি করতে রয়েছে। সুবহানাল্লাহ। এটা সম্ভব কি করে? বিজ্ঞান বলতেছে এটা তো অসম্ভব, এটা তো অবাস্তব, মানা তো যায় না। কেন? কারণ আমাদের তৈরিকৃত যানবাহন যা ঘন্টায় গতিবেগ 39,000 কিলোমিটার, সে প্রথম আসমানে পৌঁছবে না, তার পূর্বে টাইম লেগে যাবে 1,15,000 বছর। কিন্তু তোমরা মুসলমান ধর্মের ধর্মগুরু কি করে যেতে পারে প্রথম আসমান কি 7 আসমান পেরিয়ে যেতে এক রাতের মধ্যে? তো আমি বলতে চাই শুনে, কোরআনটা একটু পড়ো। কি কোরআনে বলতেছে সুবহানাল্লাহি আসরা, আমি আল্লাহ পাক নবীকে নিয়ে গেছি, আমি আল্লাহ পাক নবীকে নিয়ে গেছি। আচ্ছা, আল্লাহ যদি নবীকে নিয়ে যাবে এটা সম্ভব কি সম্ভব না? আচ্ছা, সম্ভব কি সম্ভব না? আচ্ছা, নবী রাতে প্রথম আসমান কি 7 আসমান পেরোনো এক রাতের মধ্যে সম্ভব কি সম্ভব না? তখন উত্তর দেন বিজ্ঞানকে। আচ্ছা, চাঁদ দ্বিখণ্ডিত করা সম্ভব কি সম্ভব? অসম্ভব না সম্ভব? চাঁদকে দুভাগ করা সম্ভব না অসম্ভব? আমাদের ক্ষেত্রে কি অসম্ভব? ডুবা সূর্যকে উদিত করা অসম্ভব না সম্ভব? কাপড় পাথরের দ্বারা কালমা পাঠ করানো অসম্ভব না সম্ভব? হাতের আঙুল থেকে পানি পান করা অসম্ভব না সম্ভব? গাছকে ডেকে আনা অসম্ভব না সম্ভব? পশুদের সঙ্গে কথা বলা অসম্ভব না সম্ভব? হাজার হাজার কিলোমিটার দূর থেকে আশিক প্রেমিকদের দরুদ শরীফ পাঠ করার ভয়েসের আওয়াজ শুনতে পাবো অসম্ভব না সম্ভব? যেমন চন্দ্রকে দ্বিখণ্ডিত করা, ডুবা সূর্যকে উদিত করা, যেমন গাছ এবং বৃক্ষ ফেলার ডাকলে আওয়াজ চলে আসা, পাথর পাথর করা কালমা ও কথা বানানো অসম্ভব অবাস্তব না বিজ্ঞানায় যেমন সম্ভব হয়েছে, এটাতে কোনো চিন্তা নাই। এটাতে যেমন কোনো প্রশ্ন করা হয়নি, তেমন আত্মের মধ্যে নবী মিরাজে গিয়েছে, এটাও কোনো অসম্ভব নাই, এটাও নবী করাতে সম্ভব। কিন্তু একটা আমি ডায়মন্ড কথা বলে দিচ্ছি। কি কথা? ডায়মন্ড কথা আপ শুনি। আচ্ছা বেরাদার ने मिलल এখন বাজে টাইম আপনাদের জানা হয়ে যাবে, উদাহরণ হয়ে যাবে 11:10। কয়টা 10? বাড়িতে আপনাদের দেওয়াল ঘড়ি আছে কি নাই? আছে। 11:10 যদি বেরাদার ঘড়ির কাঁটা সেকেন্ড মিনিট ঘন্টার কাঁটা অফ হয়ে যায়, তাহলে আপনি কি বলবেন? ঘড়িটা চেক করে ঘড়ি দেখলাম ঠিক আছে, ঘড়ি দোকানদার বলতেছে তো ঠিক আছে, তাও কেন চলে না? একটু পর দেখা যাবে ভাই সবই ঠিক আছে, পা আছে, হাত আছে, কলিজা আছে, ফুসকি আছে, সবই আছে, কিন্তু জান নাই। জান কি? জান হচ্ছে ব্যাটারি। কি अब ঘড়ির প্রাণ জান ব্যাটারি, ব্যাটারি না থাকলে চলবে? চলবে না। 100 বছর পর্যন্ত যদি ঘড়িটাকে ওই রকমই রেখে দেন তো 11:10 থাকবে, 1 সেকেন্ড পেছনেও না 1 সেকেন্ড আগাবেও না, তাই না? তাহলে ঘড়ি চলবে কখন? যখন জান ব্যাটারি থাকবে তখন। আর যদি জান ব্যাটারি প্রাণ ব্যাটারি যদি না থাকে 100 বছর পর্যন্ত 11:10 থেকে যাবে। আল্লাহ পাক বলতেছে শুনো, বান্দা পুরো পৃথিবীর প্রাণ নবী মুস্তাফাকে বানিয়েছি, পুরো পৃথিবীর প্রাণ নবীকে বানিয়েছি, পুরো পৃথিবীর প্রাণ ও ব্যাটারি নবীকে বানিয়েছি। আপ নবী যখন রূহ এবং শরীর সহকারে, রূহ এবং শরীর উভয় সহকারে আকাশে চলে যায়, আপ যেমন ঘড়িতে ব্যাটারি শেষ হয়ে গেলে ব্যাটারি অফ হয়ে যায়, নবী তো পুরো পৃথিবীর ব্যাটারি, নবী তো পুরো পৃথিবীর প্রাণ। পৃথিবীতে নাই তাহলে পৃথিবী চলবে কি করে? টাইম কেন বুঝতে পারছো না? আরে নবী যখন গিয়েছে কত টাইম লেগেছে আল্লাহ পাক জানে, কিন্তু টাইম এই জন্যই জানা যায়নি, একটা রাতে এই জন্য জানা যায়নি যেহেতু নবী তো ব্যাটারি, নবী তো না পৃথিবীতে নেই, পৃথিবীর নড়াচড়া বন্ধ, পৃথিবীর চলাচল বন্ধ, পৃথিবী বন্ধ 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 বন্ধ। নবী এই অবস্থায় প্রথম আসমান গেলে এদিকে পৃথিবী বন্ধ রয়েছে, এই অবস্থায় নবী 7 আসমান বের হলে পৃথিবী বেরাদার বন্ধ রয়েছে, আল্লাহর সঙ্গে কথোপকথন করবে, এই অবস্থায় পৃথিবী বন্ধ রয়েছে। কেন? কারণ নবী পৃথিবীর যার ব্যাটারি নেই। নবী যখন ঘুরে চলে আসলেন পৃথিবীতে, ব্যাটারি পৃথিবীতে ঢুকে গেছে, পৃথিবী চলতে আরম্ভ করে দিয়েছে। এই জন্য আমার আদা হাসা আজিমুল বরকা মুতাওয়াজ্জিহিন বিল্লাহ কানজুল কারামা আশা ইমাম আহমদ রাজা খা ফাজিল বেরেলভী আলাইহি রাহমাত ওয়া রিজওয়ান বলতেছে, वक्त ना थे तो कुछ ना था, वक्त ना हो तो कुछ ना हो, अरे जान है वो जहां की जान। सुभान अल्लाह, सुभान अल्लाह, अल्लाहु अकबर, तकबीर, मोहम्मद इस्माइल रेजा नूरी जिंदाबाद, मोहम्मद इस्माइल रेजा नूरी जिंदाबाद। মিরাজের মধ্যে একটা হাদিস ইমাম সাহেব পড়েছে, কিন্তু আমি তার ব্যাখ্যা করেছি।
মানে কি নবী আপনাকে না তৈরি করলে, আপনাকে না সৃষ্টি করলে, আপনাকে না তৈরি করলে জমিন আসমান তৈরি করতাম না, তাই না? আরো বেরি নয় নয় মিশরে গজলটা কার বলেন তো? বাবা আসে আসে বকরি বলে দিচ্ছি আমি, তো মনোরবণী ধরে বলে সুবহানাল্লাহ বলবো কি নাকি? বলেন বলেন। আরো বেরি নয় নয় মিশরে ইরান নয় নয় ভারতের সারা আসমান জমিনে নবী মুস্তাফা জোরে বলেন সুবহানাল্লাহ। শোনা যাবে না? আব্বাজি বলতেছিলাম আমার আপনার নবীকে তৈরি না করা হলে, আচ্ছা প্রথম আসমান তৈরি করা হতো, নবীকে যদি না তৈরি করা হতো হতো? কেন এই কথাটা বলছি জানেন? কেন? এর কারণ হচ্ছে একজন ব্যক্তি বলতেছে প্রথম আসমান সাত আসমান তো কেউ যায়নি, এখন বিজ্ঞান বলতে পারে মেনে নিলাম, ঠিক আছে নবী গিয়েছে আসমানে, মেনে নিলাম, বিজ্ঞানের আমি উত্তর দিচ্ছি। अब विज्ञान बोलते हैं তাহলে তো এটা বলো যে নবীর ভাগ্য কত গো, নবী সাত আসমানে পৌঁছে গেছে। আচ্ছা প্রশ্ন আসতে পারে কেন? আমাদের গ্রামের ভিতরে আমার বাপের কথা বলতেছি, ট্রেনে কোনোদিন চাপেনি, বুঝলেন, একটা ট্রেনে চেপে আছে, পুরো গ্রামবাসীকে জানাচ্ছে ট্রেনে চেপে আছি। ভাগ্য আমার তো মানুষ যখন একটা যখন অবস্থা ঘটনা করে দেয়, নিজের জীবনে ঘটিয়ে দেয়, তখন একটা ভাগ্যের ব্যাপার করে দেয়, তাই না? আপনার প্রথম আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে গেলেন, সাত আসমান পর্যন্ত পৌঁছে আরশ দর্শন করলেন, জান্নাত দর্শন করলেন। পৃথিবীর মানুষ বলতে বাধ্য হয়ে যেতে পারে নবীর ভাগ্য কত, এই জন্য নবীকে আল্লাহ পাক মেরাজের রাত্রিতে, হাদিসটা কখন হয়েছে? মেরাজের রাত্রিতে। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি রিসাল বা গবেষণা অনুযায়ী মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে বলতেছেন এই হাদিসটা, লাউ তালামা খলাকুল আফলা, আমি বললাম আল্লাহ জমিনে তো বলতে পারতে, নবী যখন পৃথিবীতে আসলেন তখন বললেন না যে নবী আপনাকে তৈরি না করলে আমি আসমান জমিন তৈরি করতাম না, না, আল্লাহ পাক না, আল্লাহ পাকের কাছে যখন নবী গেলেন তখন বলতেছে নবীকে কাছে পেয়ে, নবী আপনাকে তৈরি না করলে আর সৃষ্টি কিছুই তৈরি করতাম না, আপনাকে না তৈরি করলে জমিন কিছু তৈরি করতাম না। কেন জানেন? আরে যারা প্রশ্ন করে যে প্রথম আসমানে নবী পৌঁছে গেছেন, নবীর ভাগ্য কত, আরে আল্লাহ পাক এটাই বোঝাতে চায়, আরে যে নবীকে না তৈরি করলে আসমানটাই তৈরি করতাম না, তাহলে আসমানে আঠাটা নবীর ভাগ্য লাগবে, প্রথম আসমানের ভাগ্য যে নবীকে তারা কাছে পেয়েছে, দ্বিতীয় আসমানের ভাগ্য যে তারা নবীকে কাছে পেয়েছে, আরে জান্নাতের ভাগ্য যে নবীকে কাছে পেয়েছে, জাহান্নামের ভাগ্য নবীকে পেয়েছে। এই জন্য আমার আগা হযরত আজিমুল বারকা মুজাদ্দিদিন মিলাদ বলতেছে জমিন ও জামা তোমারে লিয়ে, মাটি ও মাকা তোমারে লিয়ে, চুনি ও চুনা তোমারে লিয়ে, আয় 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 তোমারে লিয়ে, উঠে भी वहां সুবহানাল্লাহ। আপনাকে আমার মেরাজ তাহলে মেরাজ কার নাম? এবার শুনেন, মেরাজ কার নাম? প্রথম আসমানে যাওয়া মেরাজ নয়, সবাই নয় নয় বলবেন না, বলবেন আচ্ছা প্রথম আসমানে যাওয়াটা কি মেরাজ? না। দ্বিতীয় আসমানে যাওয়াটা কি মেরাজ? না। সাত আসমানে যাওয়াটা কি মেরাজ? না। আরশে যাওয়াটা কি মেরাজ? আল্লাহর সঙ্গে দর্শন ও দিদার করাটার নাম হচ্ছে মেরাজ। সুবহানাল্লাহ। আপ পয়েন্ট টু বি নোটেড। আপ প্রশ্ন করে দিচ্ছি আপনাদেরকে, কি আচ্ছা পৃথিবীর মধ্যে কি কেউ আল্লাহকে দেখেছেন? আল্লাহ কোরআনে বলতেছে না লা তুদরিকুল আবসার, কোন ব্যক্তির মধ্যে চোখ নেই, কোন প্রাণীর মধ্যে আল্লাহকে দেখতে পাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আল্লাহকে দেখতে পাওয়া যায় না, হিন্দু ভাইরা বলবে আমরা আমাদের মূর্তিকে দেখতে পেয়েছি সামনাসামনি, কিন্তু তোমরা মুসলিম তোমাদের খোদাকে দেখতে পাও না। আমি বলতে চাই আমাদের খোদা, আমাদের সৃষ্টিকর্তা সব চাইতে পাওয়ারফুল বলে দেখা যায় না, সব চাইতে দামি বলে দেখা যায় না। কেন? যে জিনিসের দাম হয় সেই জিনিসকে দেখা যায় না। আচ্ছা বলেন তো পানির বেশি দাম না হাওয়ার বেশি দাম? আপনারা প্রত্যেকে বলবেন হাওয়ার দাম বেশি। কেন? পানি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা অবস্থাতে না খায় তো বেঁচে থাকার সম্ভাবনা আছে, কিন্তু হাওয়া থেকে যদি একদম অক্সিজেন না নিতে পারবে তাহলে হাওয়া বেশি দামি না পানি? হাওয়াকে দেখা যায় না। পৃথিবীর মধ্যে এমন ইন্টেলিজেন্ট ব্যক্তি আছে পানিতে ডুবে 5 মিনিট থেকে যায় তো বেঁচে যায়, তাহলে 5 মিনিট অক্সিজেন না নিয়েও থাকতে পারে। একটা জিনিসের নাম করে দিচ্ছি, জেনে নিয়ে কিন্তু ইমাম সাহেব থেকে প্রশ্ন করবেন না, বলেন তো নবী সাহেব আপনি ডাইরেক্ট দেখি প্রশ্ন করবেন না ভাই। শুনুন, একটা জিনিস সেকেন্ড পরিমাণ যদি শরীরে না থাকে তো বাঁচবেনই না। জিনিসটা কি? আল্লাহ পাক বলতেছে ফারুহ মিনহু, তোমাদেরকে যে রূহ দান করেছে, আত্মা দান করেছে, আত্মাটা শরীর থেকে যদি মিনিট সেকেন্ড পরিমাণ বেরিয়ে যায় আপনারা মরে যাবেন, ঠিক কি না? আচ্ছা রূহকে দেখা যায় না, তো রূহ এবং হাওয়াকে দেখা যায় না, পাওয়ারফুল দাম কত? ঠিক সেই রকম এত দাম যে এক সেকেন্ড না থাকলে বাঁচবেন না, ঠিক সেই রকম বেরাদার মিল্লাত ইসলামিয়া যে হাওয়া এত দাম যে 10 মিনিট না পেলে বাঁচবেন না, তাহলে রূহের হাওয়া এত দাম বেশি, তো রূহ হাওয়া সৃষ্টিকর্তা আল্লাহকে দেখা যায় না, সে আল্লাহকে দাম কত
সংখ্যা বেশি। হযরত আলীকে জিজ্ঞাসা করা হলো, আলী আল্লাহকে দেখতে পায় না কেন? তো আলী ওই ব্যক্তিকে বলতেছে, যারা আমার ওই কথাটা বুঝতে পারেনি তারা এই কথাটা বুঝলেন, আল্লাহকে দেখতে পায় না কেন? আলী বলতেছে সূর্যের দিকে তাকিয়ে দেখতে হবে। পারবে না? 5 মিনিট ধরে সূর্যকে তাকিয়ে দেখতে হবে। যখন আল্লাহর সৃষ্টি সূর্যের দিকে তাকিয়ে 5 মিনিট অপেক্ষা করে পারবে না, তো সূর্য সৃষ্টিকর্তা আল্লাহ পাককে দেখতে পারবে কি করে? তাহলে নবী কেন দেখলেন? কেন আল্লাহ পাক নবীকে দেখলেন? এবার একটা কথা বলতেছি, মিথ্যা কথা বলবেন, মিথ্যা বলবেন। আপনাদের ইমাম সাহেব ধরে একটা মার্ডার করেছে, মিথ্যা না সত্যি? একজন খালি সত্য বলে দেন, তাহলে তো ইমাম সাহেব কি বলবো? মার্ডার করেছেন, মিথ্যা না সত্যি? এই মার্ডার কেস নিয়ে থানা বিচার করতে গেল। আমি উদাহরণ দিচ্ছি, তাই না? ঠিক না? জজ বলছে একটা মুসল্লি, যে মুসল্লি ইমামকে দেখতে পাচ্ছে আগে যাচ্ছে, আগে বলবো আমি স্টেটমেন্ট দেবো, আগে বিজনেস को आगे जाके यार आज मौका पे আছে, একা লুইয়া বই একে যাবর জীবন জেল করা বই ও আগে চলে গেছে। বুঝলেন? যাওয়ার পর বলতেছে, জজ যাহা করা আমি আমাদের ইমাম সাহেব মার্ডার করেছে। আর জজের নিয়ম অনুযায়ী বলতেছে, আইন অনুযায়ী মার্ডার করা সে যেখানে সেখানে কি দেখেছো? দেখানো দাঁড়িয়ে থাকে সেখানে, তুমি কি সেখানে থেকে দাঁড়িয়ে দেখেছো? আবু বলতেছে, যখন ইমাম সাহেব মার্ডার করে আমি তো তখন ধান লাগাছিলাম, আমি দেখবো কি করি লোকের মুখে শুনে চলে যাচ্ছি। তো লোকের মুখে শুনে ইমাম সাহেবকে কিছু বলা যাবে? এটা থেকে শিখে নেই, লোকের মুখে শুনে ডাইরেক্ট যেটা দেখতে হবে সেটা বলা যাবে না। যাবে ইজলিস বসলা দেখা দেখনি ওখানে ছিলেন আর চলে এসে বিজনেসে সাক্ষ্য দিচ্ছ। কি বুঝতে পারলেন আপনারা? যে কোনো ঘটনার ব্যাপারে সাক্ষ্য দিতে গেলে 2 ডিগ্রি শর্ত, একটা চোখে দেখা আর সেই ঘটনাস্থলে উপস্থিত থাকা, তাই না? আবার প্রত্যেকটা নবী পৃথিবীতে আসার পর আল্লাহ একবার বাণী প্রচার করেছে, আল্লাহ একবার সাক্ষ্য দিয়েছে। নূহ নবী পৃথিবীতে এসেছেন, আল্লাহ একবার সাক্ষ্য দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা, মুসা, দাউদ প্রত্যেকটি পয়গম্বর, প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল এসেছে, আল্লাহ একবার সাক্ষ্য, তার সাক্ষ্য দিয়েছে। এখন যারা আল্লাহকে অস্বীকার করে, যারা আল্লাহকে অমান্য করে, যারা আল্লাহকে মানে না, তারা প্রশ্ন করতে পারে, আরে ঘটনা তোমরা যদি দেখে না বলো সেই সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। আচ্ছা তোমরা জান্নাতের যে সুসংবাদ দিয়েছো, প্রত্যেকটা নবী যে জান্নাতের সুসংবাদ দিয়েছে, জাহান্নামের ব্যাপারে যে ভয় দেখিয়েছে, আরশের কথা বলেছে, কুরসির কথা বলেছে, লাউহে কালামের কথা বলেছে, এদিকে ধ্যান দিন আপনারা, আরশের কথা বলেছে, লাউহে কালামের কথা বলেছে। কেউ কি আল্লাহকে চোখে দেখেছো? কেউ কি জান্নাতকে চোখে দেখেছো? কেউ কি জাহান্নামকে চোখে দেখেছো? কেউ কি আরশকে চোখে দেখেছো? কেউ কি লাউহে কালামকে চোখে দেখেছো? তখন প্রত্যেকটা নবী তো চুপ হয়ে যাবে। কেন? কোন নবী তো আল্লাহকে দেখেনি, কোন নবী তো বেরাদান মিল্লাত ইসলামের সচক্ষে, চামড়া চোখে, চন্দ্রম চোখে আল্লাহকে দেখেনি, চুপ হয়ে যেতে পারে আর কাফিররা জিতে যেতে পারে। আল্লাহ পাক বলতেছে, শুনো, কাফিররা সব সময় পরাজয় হয়ে থাকবে, জয়লাভ করবে না, মুসলমান সর্বদা জয়লাভ করবে। তবে আল্লাহ পাক বলতেছেন, জগৎবাসী আপনারা আপনাদের মধ্যে একজন কথা শোনার পর আল্লাহ পাক বলতেছেন, বান্দা জগৎবাসী যখন তোমাদের সম্মুখে যোগী হোক আর ভোগী হোক, যে সমস্ত বেধর্মী হোক, যখন প্রশ্ন করে দিবে যে কেউ কি তোমরা আল্লাহকে দেখেছো, যখন দেখনি তাহলে তখন তাদেরকে ভুলিয়ে দেখিয়ে দিবে, বলে দিবে যে আল্লাহকে দেখার জন্য, আল্লাহ একটা সাক্ষ্য সম্পূর্ণ করতে গেলে আল্লাহকে দেখা শর্ত। আরে বিধান হচ্ছে এটা, কেউ আল্লাহকে দেখতে পাবে না, এটা নিয়ম হচ্ছে এটা, কেউ আল্লাহকে দেখতে পাবে না। কিন্তু তোমাদের এই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য, তোমাদের প্রশ্নে খণ্ডন করার জন্য আমাদের ধর্মগুরু মুস্তাফা আল্লাহ পাক বর্ষণ করিয়ে তোমাদের প্রশ্নের উত্তর লাগিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আসলাক আলা হযরত জিন্দাবাদ, বীর কদামত नहीं छोड़ेंगे, नारे तकबीर, अल्लाहू আকবার। अब কথা বুঝতে পারছেন কি পারেন না? কেন আল্লাহ নবীকে দেখিয়েছেন বললেন? আব্বা জি এবারে শুনেন, বিরাদান মিল্লাত ইসলামিয়া, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদুল হারাম। এবারে একটু ওলি কথা আসবে, আমি লাইন কাটলে ওলি মধ্যে ধরে আপনারা বুঝতে পারলেই হলো। আব্বা জি আপনারা কি শুনেছেন আমার নবীজি মিরাজের জন্য কোথা থেকে সফর, কোথা থেকে ভ্রমণ শুরু করেছেন? এই যে মিরাজের যাত্রা কোথা থেকে শুরু করেছেন নবী?
মসজিদুল আকসা। বাহ বাহ